আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমি এই মুহূর্তে চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা রোগ জড়তা নিয়ে আলোচনা করব। রোগটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি ভ্যারিসেলা জোস্টার। বাংলায় এটার নাম আছে জলবসন্ত, ইংরেজিতে বলে চিকেন পক্স। তো চিকেন পক্স তথা ভ্যারিসেলা জোস্টার তথা জলবসন্ত নিয়ে আমি সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। ৬ ঋতুর দেশ এই বাংলাদেশ। প্রতি ২ মাস পর পর ঋতু পরিবর্তন করে। আর ঋতু পরিবর্তনের সাথে সাথে নূতন নূতন রোগ জড়তা চলে আসে। এক একটা ঋতুতে এক এক রকমের রোগ জড়তা। এই যে চলে আসছে বর্ষা ঋতু, এই বর্ষা ঋতুতে হ্যাঁ অনেক রকমের ভাইরাস ভাইরাল ইনফেকশন কিন্তু দেখা যায়। তার ভিতরে কিন্তু জলবসন্তও কিন্তু একটা। আমরা প্রায় দেখতেছি বর্তমানে ঘরে ঘরে বা বিভিন্ন এলাকাতে দেখা যাচ্ছে এই জলবসন্তের প্রকোপটা খুব বেশি। এখন আসি এই রোগটা কেন হয়? এই রোগটা একটা ভাইরাস দিয়ে হয়। ভাইরাসটার নাম ভ্যারিসোলা জোস্টার। এই ভ্যারিসোলা জোস্টার দিয়ে এই চিকেন পক্স বা জলবসন্ত হয়ে থাকে। এটা কিভাবে ছড়ায়? এটা একটা সম্পূর্ণরূপে সংক্রামক ব্যাধি। এটা টাচের মাধ্যমে ছড়ায়। আপনি যদি এভাবে টাচ করেন, রুগীকে টাচ করেন, ওখান থেকে ছড়িয়ে যেতে পারে। স্নিজিং এর মাধ্যমে ছড়ায়। রুগীর হাঁচি, কাশি এর থেকে প্রচুর পরিমাণে ভ্যারিসোলা জোস্টার বাইরে চলে আসে। ওখান থেকে ভালো মানুষ সংক্রমিত হতে পারে। কতদিন সময় লাগে? এই টাইম ডিউরেশনটা কত? এই টাইম ডিউরেশনটা হলো এই ৭ থেকে ১৪ দিন, বা কোথাও কোথাও আমরা দেখি ২০-২১ দিনও লক্ষ্য করা গেছে। এর ভিতরে সাধারণত তার শরীরেও লক্ষণ প্রকাশ পায়। হুম? আর শরীরে এটা ঢোকার পর, এই ভ্যারিসোলা জুস্টারটা ঢোকার পর তার শরীরে কি একটা লক্ষণ দেখা যায়। ঢোকার পরে তার শরীরে একটা আম শরীরটা ম্যাজম্যাজ করবে। শরীরে ভালো লাগবে না, ক্ষুধা-মন্দা থাকবে, কথাবার্তা ভালো লাগবে না, এরকমের অবস্থা হবে। এরপরে এর লক্ষণগুলো দেখা যাবে। এর লক্ষণগুলা কি? লক্ষণ হলো শরীরে সামান্য জ্বর থাকবে, প্রচণ্ড ব্যথা থাকবে শরীরে। সমস্ত শরীরে প্রচণ্ড বেদনা থাকবে। আর এই আমি যে জায়গাটা হাত দিয়ে দেখাচ্ছি, এইটা নেক, এই ঘাড়, এই যে কান, এর নিচ থেকে প্রথমত শুরু হয়। এর নিচ থেকে শুরু হয়ে এই যে গলা, এই গলা-টলায় ছড়িয়ে পড়ে। এরপর সাধারণত এই আর্মসে কিন্তু দেখা যায়। বগলের নিচে এটা দেখা যায়। এই বগলের নিচ থেকে শুরু করে এটা বুকে, পিঠে, সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। এটা এক্সটার্নাল, ইন্টারনাল উভয় ক্ষেত্রেই থাকে। তো শরীরের ভিতরেও কিন্তু এরকমের সমস্যা হয়। হ্যাঁ? এরকমের ইন্টেস্টাইনে যখন এরকমের সমস্যা হয়, সেখানে আম প্রচণ্ড রকমের ব্যথা হতে পারে। ওই অ পায়খানার সাথে রক্ত যেতে পারে। চোখে হলে অ্যা অ্যা চোখ বন্ধ হয়ে যেতে পারে। অন্ধ না, চোখ বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ? চোখ যেতে পারে, হতে পারে। দেখতে ঘোলাটে, ঘোলাটে ভাব হতে পারে। এরকমের জিহ্বায় হয়। হ্যাঁ? সমস্ত শরীরে এটার হয়। আর এরকমের হলে একটা সময় এটার ঘরোয়া চিকিৎসা দিয়েই এটাকে করত। আর এই যে শরীরে যে ব্লিস্টারগুলা ওঠে, এই যে র্যাশ বলি আমরা, ব্লিস্টার, এতে প্রচণ্ড চুলকাতে থাকে। বেশি, বেশি খাঁজ্জাতে থাকে।
আর এই ব্লিস্টারগুলো আস্তে আস্তে করে 7 দিন 10 দিন গেলে এটা আস্তে আস্তে করে এটা কালো হয়ে যায়। তখন এটা বলি এটা ডেড সেল। হ্যাঁ? এটা ওই মারা যায় আরকি। তো আম এই ডেড সেল হওয়ার আগ পর্যন্ত, মারা যাওয়ার আগ পর্যন্ত আপনাকে কিন্তু বড় ধরনের কষ্ট সহ্য করতে হবে আপনাকে। যে এই পক যার হয় সে জানে এটা। হ্যাঁ? খুব একটা কষ্টদায়ক, খুব একটা পীড়াদায়ক। হ্যাঁ? অত্যন্ত পীড়াদায়ক। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে অ্যা এটা রোগটা হলে সম্পূর্ণরূপে আপনাকে আইসোলেশনে চলে যেতে হবে। পুরাপুরি ভালো না হওয়া পর্যন্ত আপনি আইসোলেশন থেকে অ্যা বেরোবেন না। এটা আমরা রোগীদেরকে বলে দেই। বিশেষ করে আমার রোগীদেরকে আমি বলে দেই। অন্যান্য ডাক্তাররাও একই কথাই বলেন, ব্যতিক্রমী কিছু না। আর এখানে একসময় ভাইরাসের এগেইনস্ট এ ওষুধ ছিল না। এখন কিছু ড্রাগ পাওয়া যায়। যেমন অ্যাসাইক্লোভির। এটা অয়েনমেন্ট ক্রিম, তারপর ট্যাবলেট পাওয়া যায়। এগুলো আপনি আপনার ডক্টরের সাথে আলোচনা করে ওই অ্যাসাইক্লোভিরটা আপনি নিবেন। সেকেন্ডারি ইনফেকশন যাতে না হয় সেজন্য আমরা রোগীর ধরন বুঝে কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। আর বিশেষ করে প্রেগন্যান্সি পিরিয়ডের ফার্স্ট ট্রাইমেস্টারে এই অ্যাসাইক্লোভিরটা আমরা গুরুত্ব সহকারে রোগীদের দিয়ে থাকি। তা না হলে গর্ভের সন্তানের অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে। হ্যাঁ? আর ল্যাকটিং মাদার বাচ্চাদেরকে এটা আমরা গুরুত্ব সহকারে অ্যাসাইক্লোভিরটা দিয়ে থাকি। হুম? তো আপনার অ্যাসাইক্লোভিরের পুরো ডোজটা কি, অ্যান্টিহিস্টামিনের ডোজটা কি, কোন ডোজে আপনি সেবন করবেন এটা আপনার আ ডক্টর আপনাকে বলে দেবে। আপনি বিশেষজ্ঞ ডক্টরের কাছে যাবেন, হ্যাঁ? আপনার বিশেষজ্ঞ ডক্টরের কাছে গেলে উনি আপনাকে আপনার ডোজটা সিলেক্ট করে দিবেন। আর আবারও বলছি, আপনি সম্পূর্ণরূপে আইসোলেশনে থাকবেন। আপনি ঘরের বাহির হবেন না। আপনি কিছু নিয়মকানুন মেনে চলবেন। বিভিন্ন ফলের রস তথা ফলের রস সংগ্রহ করতে না পারলেও অ্যাকোয়াটা বেশি বেশি করে খাবেন। হ্যাঁ? মিনারেল অ্যাকোয়া এটা আপনি বেশি বেশি করে আপনি খাবেন। কারণ আপনার ওই শরীরে কিন্তু পানির একটা ঘাটতি দেখা দেয়। এখান থেকে কিন্তু আ রেনালে বড় ধরনের একটা সমস্যা হতে পারে। এই সমস্যা যাতে না হয় এজন্য অ্যাকোয়ার বিকল্প নাই। অ্যাকোয়া খেতে হবে। আর আরেকটা কাজ করতে হবে, উম আপনাকে মুক্ত মুক্ত আবহাওয়াতে থাকতে হবে। আর উম নিয়মিত কিন্তু এই এরিয়াস গুলো পরিষ্কার রাখতে হবে। থ্যাংক ইউ অল।